আপনার কাছে আসলে অনেকগুলো ধন্যবাদ। অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করব, অনেকগুলো বিষয় জানতে চাইবো, যেহেতু আপনি মানে দেশীয় রাজনীতি নিয়ে কথা বলবেন, আপনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য, অতএব আন্তর্জাতিকভাবেও কি হচ্ছে সেটিও একটু বলতে পারবেন, এবং আপনার ব্যক্তি রাজনীতির বিষয়েও নিশ্চয়ই একটু জানবার আমার সুযোগ হবে। শুরুতেই আপনার মানে আপনার বিষয়ে একটি মন্তব্য সেটি নিয়ে একটু শুরু করি, যে সম্প্রতি আপনি লক্ষ্য করেছেন কিনা, বা হয়তো করেছেন, একজন অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন, প্রবাসে থাকেন তিনি, তিনি এই মন্তব্য করেছেন, বা তিনি বলেছেন একটি ভিডিওতে যে আপনি বিএনপির ভেতরের সব তথ্য ভারতে পাচার করছেন, আপনার সাথে এখনও শেখ হাসিনার যোগাযোগ হয়, এবং আপনার বিষয়ে বিএনপিকে সাবধান করে দিচ্ছেন। এর সত্যতা কতটা, বা এই অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আহ দেখেন, ইলিয়াস হোসেন সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ নাই। উনি আমার রাজনীতি সম্পর্কে কতটুকু জানেন সেটাও আমি জানি না। তবে ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বা উনি বাংলাদেশের জন্য যে কাজ করেন, আহ আহ, সেইটার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে এই আহ কথাগুলোর কোনো সত্যতা একেবারেই নেই। আমি আসলে কখনো এই প্রথমবার আপনি জিজ্ঞেস করলেন দেখে আমি বলছি পাবলিকলি, কারণ পাবলিকলি আমি এই ব্যাপারে কোনো কমেন্টও কখনো করি নাই। কারণ এই ব্যাপারে মানে জিরো সত্যতা আছে আর কি। সো বেসিক্যালি আমার বাবা একজন মুক্তিযুদ্ধের সংগঠক। আমি আমার বাবা সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, দেশের জন্য কথা বলেছেন, দেশের জন্য কাজ করেছেন। ওনার বেশিরভাগ টাইমটা উনি জেলে কাটিয়েছেন। তো ওনার সন্তান হিসেবে আমি দলের জন্য কাজ করছি, আহ দেশের জন্য কাজ করার চেষ্টা করছি, আমার এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ, যেহেতু আমি আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য বিএনপির, আমি সব আহ, দেশের প্রতিনিধিদের সাথেই আমার যোগাযোগ হয়, সেটা 100% বিএনপির পক্ষ থেকে, বিএনপি প্রতিনিধি হিসেবে। এর বাইরে কিছুই না। শেখ হাসিনার সাথে আমার কখনো, যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে, যখন এতদিন 15 বছর ছিল, তখনও আমার সাথে শেখ হাসিনার কোনো যোগাযোগ ছিল না। এখনো যোগাযোগ থাকার কোনো প্রশ্নই উঠে না। আমি খুবই সততার সাথে কাজ করি। আমি পলিটিক্স হয়তো অত ভালো বুঝি না, কিন্তু সততার সাথে কাজ করার চেষ্টা করি। এবং এই নিউজের কোনো ভিত্তি নাই। কেন এমন আমার অভিযোগ করলেন সব সেই বিষয়ে আপনার কোনো ধারণা আছে? আমি বলতে পারবো না। আমি মনে আচ্ছা। করি হয়তো ওনাকে কেউ কোনো ভুল তথ্য দিয়েছেন অন্য কোনো কোয়ার্টার থেকে, বা এটা আমি বলতে পারবো না সেটা উনি কেন বলেছেন। আমি আসলে এটা কোয়েরি করারও কোনো প্রয়োজন বোধ করিনি, কারণ এটার কোনো সত্যতা নাই। আচ্ছা। এবং আমি যারা দলে আমাকে দু একজন চেনে, বা যাদের সাথে আমি কাজ করি, তারা ভালো মতোই জানেন যে আমি খুবই, যতটুকু আমাকে কাজ, আমার যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমি 100% করার চেষ্টা করি। এবং তার বাইরে গিয়েও আমি অনেক মানে অনেকের জন্য কাজ করি, যেটা একেবারেই আমার নিজস্ব বিবেক থেকে আমি করি। সুতরাং আহ, এই খবরের কোনো সত্যতা নাই। সব দেশের সাথেই আমাদের যোগাযোগ হয়, আছে, আমার যোগাযোগ আছে। এবং এটা 100% পিওরলি বিএনপির পক্ষ থেকে আমার যতটুকু দায়িত্ব, সেই একদম দায়িত্বটাই স্পষ্ট আমি পালন সমাবেন, করি। তার মানে মানে এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে বা আপনার যে যোগাযোগের বিষয় সেটি নিয়ে একটু পরে আসি। তার আগে যেটি নিয়ে এখন সবচেয়ে আলোচিত জায়গা, যে বেগম খালেদা জিয়া 18 বার আবেদন করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় তার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসা পাঠানোর জন্য, কিন্তু সেটি আবেদনে সাড়া দেয়নি বা তাকে পাঠানো যায়নি। এখন এসে তিনি মহাসমরে দেশের বাইরে গেলেন, সেখানে তার পুত্র তারেক রহমানও আছেন, ভারপ্রাপ্ত মহাসচিব, ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিএনপির, তিনি আছেন। এবং যে বাস্তবতা যেটি দেখা যাচ্ছে, 5ই আগস্টের পর শেখ হাসিনা সরকার উৎখাতের পর শেখ পরিবারেরও কেউ নেই, শেখ পরিবারের কেউ নেই, জিয়া পরিবারের কেউ নেই। বাংলাদেশের রাজনীতির ইতিহাস ঘাটলে এই দুই পরিবার খুব গুরুত্বপূর্ণ সবসময় ভূমিকা পালন করেন। এবং ক্ষমতায় আছেন ডক্টর ইউনূস, যাকে আসলে সেই 11-র সময় এই -2-তে কলকাঠি নাড়ার পেছনে একজন কুশীলব হিসেবে অনেকেই অভিযোগ করেন। এবং এখন না, 5ই আগস্টের পরে এই অন্তর্বর্তী সরকার গঠন হবার পরে বিভিন্ন সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শুনেছি, -2, 1-11-র কথা মনে পড়ে, বা বিরাজনীতিকরণ। একটা প্লট মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন শঙ্কা করছিলেন, সেরকম একটা প্লট কি তৈরি হচ্ছে? না, একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র বা জাতীয় আভ্যন্তরীণ ষড়যন্ত্র তো সবসময় আছে জিয়া পরিবারকে মাইনাস করার হুম। জন্য, সেটা তো আছেই। কিন্তু আপনি অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন, আমি একটা একটা করে যদি বলি। আহ দেখুন,
কিছুদিন আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের একটি সাক্ষাৎকার আমি দেখেছি। সেই সাক্ষাৎকারে উনি পরিষ্কার করেছেন যে উনি ওনার উনি এই মুহূর্তে কেন এই দায়িত্বটা নিয়েছেন, এবং 1-11 সময় উনি উনি ওনাকে অনেকে বলেছিল যে কেন আপনি আসছেন না, একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল তখন। তখনও উনি ওনার ওই ব্যাখ্যাটা উনি দিয়েছেন। আমি এটাকে এত মানে কনস্পিরেসি থিওরি হিসেবে দেখতে চাই না। আমি আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে আহ দেখেন, জুলাই অগস্টের অভ্যুত্থানের পরে বা এই আন্দোলনের পরে এবং এই 15 বছরে শেখ পরিবার আর জিয়া পরিবারকে মিলিয়ে ফেললে কিন্তু চলবে না। শেখ পরিবারের যত লোক এমপি মন্ত্রী ছিল, যত ভাবে তারা দেশকে লুটে পুটে খেয়েছে, এটা এটার সাথে জিয়া পরিবারকে তুলনা করলে এটা অত্যন্ত মানে আনফেয়ার হবে। তো সুতরাং শেখ পরিবার এখন যে নাই সেটা তাদের নিজেদের দোষেই নাই। জিয়া পরিবারকে বিলীন করার চেষ্টা হয়েছে বারবার, আওয়ামী লীগই করেছে বা কোনো বিভিন্ন মহল থেকে হয়েছে, কিন্তু শেখ জিয়া পরিবারকে কিন্তু কখনো বাংলাদেশের মাটি থেকে বা মানুষের মন থেকে বিলীন করা যায়নি। আপনি দেখেন, আহ, আহ, বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় এতদিন জেলে ছিল, ওনার জামিন দেওয়া হয়নি। ওনাকে ওনার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বারবার রিকোয়েস্ট করা হয়েছে, সেটা অনুমতি দেওয়া হয়নি। তারপরেও কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে প্রত্যেকের একটি শ্রদ্ধার জায়গা আছে, একটি ভালোবাসার জায়গা আছে। আহ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি দেশের বাইরে এতদিন ধরে আছেন, তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা হয়েছে, তাকে কনভিক্ট করা হয়েছে মিথ্যা মামলায়। উনি দেশের বাইরে থেকে 15 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি দল উনি পরিচালনা করছেন অত্যন্ত সফলভাবে, একটি আন্দোলন পরিচালনা করে যাচ্ছেন অত্যন্ত সফলভাবে, দেশের জন্য কাজ করছেন সফলভাবে। আহ, ওনার ওনার যিনি ওনাকে ওনার বক্তব্য আপনার মিডিয়াতে আসতে দেওয়া হয় নাই এতদিন। কোনোভাবেই ওনাকে সব রকম ভাবে ওনাকে হেনস্থা করা হয়েছে, তারপরেও কিন্তু মানুষ কিন্তু ওনার কথা মনে রেখেছে, ওনাকে ভালোবেসেছে এবং ভালোবেসে যাচ্ছে। শেখ পরিবারের পার্থক্য হচ্ছে শেখ পরিবার সবকিছু লুটে পুটে খেতে চেয়েছে। সেটা আপনি 1975 পূর্ববর্তী সময় যদি দেখেন, 1971-এর পর থেকে তখনও সেই নজির আছে। আবার এই গত 15 বছরে সেই নজিরটা আরো শক্তভাবে আছে। তাহলে কি সেই সময় মানে শেখ মুজিবুর রহমানের সাথেই রাজনীতি করেছেন আপনার বাবা ওবায়দুর রহমান, তিনি আর কি যতদিন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ করেছেন এবং তার জীবদ্দশায় আর কি আমার জানা মতে আপনার বাবা জনাব ওবায়দুর রহমান তিনি আওয়ামী লীগেই ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, সাধারণ সম্পাদকও সম্ভবত ছিলেন, একটা সময় অনেকগুলো দায়িত্ব পালন করেছেন, একটা সময় ছাত্রলীগের সভাপতিও ছিলেন। তারও কি রাজনীতিতে ভুল ছিল? তখন তো বিএনপির জন্ম হয় নাই, হ্যাঁ, তখন কিন্তু যদি আওয়ামী লীগ ছাড়া, তখন আমি আপনাকে বলি, রাজনীতি তখন আওয়ামী লীগের অনেক সিদ্ধান্তের সাথে উনি একমত ছিলেন না। সেই কারণে কিন্তু উনি আওয়ামী লীগ ছেড়েছিলেন। বাকশাল নিয়ে বিভিন্ন সময় কিন্তু আওয়ামী লীগের নেতাদের সাথে, তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে ওনার ওনার মত পার্থক্য হয়েছে। এবং যেহেতু উনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, উনি ছাত্র রাজনীতি করতেন, উনি যেহেতু বাম রাজনীতি করতেন না, খুব স্বাভাবিকভাবে উনি ছাত্রলীগের নেতা ছিলেন। কারণ তখন তো এই মানে বাম ঘরানার রাজনীতি মানে শক্তিশালী ছিল এবং ছাত্রলীগ শক্তিশালী ছিল। সেই প্রেক্ষাপটে উনি যখন মনে করেছেন আহ, যে আওয়ামী লীগে আর থাকা সম্ভব না, তখন কিন্তু উনি আওয়ামী লীগ থেকে ছেড়ে কিন্তু সেটা চলে শেখ এসেছেন। মুজিবুর রহমানের কারণ জীবদ্দশায় না আর কি, মানে শেখ পরিবার যখন ক্ষমতায় ছিলেন সেই জীবদ্দশায় না। শেখ পরিবার, দেখেন ইতিহাস ঘাঁটতে গেলে অনেক কিছু চলে আসে। শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায়ও শেখ পরিবারের বহু ফ্যামিলি মেম্বারের সাথে আমার বাবার মত পার্থক্য হয়েছিল, এবং সেই কারণেই কিন্তু আমার বাবা শেখ মুজিবুর রহমান বেঁচে থাকা অবস্থায় উনি আহ আহ, ওনাদের বিভিন্ন পলিসির বিরুদ্ধে উনি কথা বলেছেন। ওনারা যখন বাকশাল গঠন করার প্রক্রিয়া করছিলেন, তখন কিন্তু উনি তার বিরুদ্ধে কথা বলেছেন। সবার নামটা দিয়ে দিয়েছে বাকশালে, কিন্তু উনি কখনোই কিন্তু বাকশালের সাপোর্ট করে নাই। আজ যখন উনি দেখেছেন যে একটা সুযোগ এসেছে, কারণ উনি গণতন্ত্রে সবসময় বিশ্বাস করেছেন, যখন একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে মুক্তিযুদ্ধকালীন পরবর্তী সময়ে তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেব দেশ পরিচালনা করছিলেন এবং দল পরিচালনা করছিলেন, সেই স্বৈরাচারী মনোভাবটা আমার বাবা কখনোই একসেপ্ট করে নাই। সেই জন্যই কিন্তু ওনার সাথে সবার মত পার্থক্য হয়েছিল এবং উনি ওখান থেকে বেরিয়ে এসেছেন। যখন দেখেছেন যে একটি গণতান্ত্রিক ধারা আবার বাংলাদেশে চালু হচ্ছে শহীদ শেখ রাষ্ট্রপতি মুজিবুর জিয়াউর রহমান রহমানকে সাহেবের হত্যার পরে, নেতৃত্বে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে তিনি সরে আসছেন, মানে হ্যাঁ, খন্দকার অবশ্যই মোশতাকের 1975 মন্ত্রিসভায় তো তারপরে। জি।
1975 তো অবশ্যই একটা কালো অধ্যায়, এটা তো কেউ সাপোর্ট করছে না, কিন্তু আমি বলছি যে আমার বাবার এই কারণে আমার বাবা আওয়ামী লীগ থেকে চলে এসেছিল দেখে কিন্তু আমার বাবার বিরুদ্ধে 4 নেতা হত্যার মামলা হয়েছিল, শেখ হাসিনা দিয়েছিল 96 সালে। 1996 যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমার বাবার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ বহুত প্রতিহিংসামূলক কর্মকাণ্ড করেছে। যেহেতু আমার আব্বা তখন তৎকালীন সময় শেখ মুজিবুর রহমান সাহেবের অনেক অনেক সিদ্ধান্ত উনি মেনে নেয় নাই, সেই কারণে। তো এইটা তো বাস্তবতা। ইতিহাস ঘাটলে অনেকেই ইতিহাস নিজেদের মতো বলতে চায়। হ্যাঁ, এটাই ওনার খুবই আসলে মৃত্যুর পরেই দুঃখজনক এসছে, বিষয়, কারণ মানে তখন ইতিহাসটা সম্পর্কে আমরা কখনোই স্পষ্ট আপনি একটা আপনি ধারণা। আপনি জানি না, জি। কারণ আপনি জানি না, যদি 15ই আগস্ট না ঘটতো, যদি শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতো, আমার বাবা হয়তো তাও আওয়ামী লীগ ছেড়ে, কারণ বাই দ্যাট টাইম অনেক বেশি আহ, মানে মতপার্থক্য হচ্ছিল, বিশেষ হুম। করে তাদের কিভাবে তারা দেশ পরিচালনা করছিল এবং কিভাবে তারা পলিসি গুলা জি, নিচ্ছিল, সেই মানে কারণে। মানে আর ইতিহাসে খুব নাই যাই, বিষয়গুলো যেহেতু খুব স্পষ্ট করবার মতো আমাদের কাছে সুযোগ নাই। আপনার বক্তব্য স্পষ্ট। একটু আসি যে যেটি নিয়ে আমি বলছিলাম যে প্লটটি তৈরি হচ্ছে কিনা এরকম একটা আশঙ্কার কথা জিজ্ঞাসা করছিলাম। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি দীর্ঘদিন ধরে, আপনিও বলছিলেন যে লন্ডনে অবস্থান করছেন, তিনি কেন, মানে তিনি, এই প্রশ্নটা বারবার আপনাদের কাছে জিজ্ঞাসিত হয় যে আওয়ামী লীগ সরকারের সময় তিনি নিরাপদ বোধ করেন নাই, দেশে আসতে তার বাধা ছিল সেটি আমরা জানি, কিন্তু তারপরে 4 মাসের বেশি সময় পার হয়ে যাচ্ছে, তিনি কেন আসছেন না, বাধাটা, সংকটটা কোথায়? দেখেন, প্রথম কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে, কয়েকদিন আগে দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়েছে ওনার। তো সেটা একটি প্রধান কারণ যে উনি ওখানে থাকতে চান, যখন উনি বিএনপি চেয়ারপারসন যখন লন্ডনে গেলেন। এটা একটা। আরেকটা হচ্ছে যে ওনার সব মামলা, উনি উনি চাচ্ছেন যে ওনার সব রাজনৈতিক প্রতিহিংসামূলক যে মামলাগুলো ওনার বিরুদ্ধে আছে, সেগুলো ডিউ প্রসেসে শেষ হওয়ার পরেই উনি দেশের প্রত্যাবর্তন করবেন। এবং ওনার যেটা, অবশ্যই আমরা তো চাচ্ছি উনি দেশে আসুক, বাংলাদেশের মানুষও চাচ্ছে উনি দেশে আসুক, উনি ডিউ টাইমে দেশে আসবেন। তার আগে অবশ্যই আমরা মনে করি ষড়যন্ত্র তো এখনো চলে যায় নাই, একটা ধাপ আমরা পেরিয়েছি। 15 বছরে শেখ পরিবার খেয়েছে, আওয়ামী লীগের দোসররা খেয়েছে। আপনার শোতে গতবারই আরাফাত এসেছিল, সে জয়ের খুব কাছের লোক হিসেবে পরিচিত। যেমন আমি বাংলাদেশ থেকে এখন আপনার সাথে যুক্ত হয়েছি, ঢাকা আমার বাসার থেকে যুক্ত হয়েছি। এখন সে কোথা থেকে যুক্ত হয়েছে আমি জানি না, একটা খুনের আসামি, তার বিরুদ্ধে মার্ডার মামলা হয়েছে 5ই আগস্টের পরে। সেই লোক টকশোতে এসে বিভিন্ন কথা এখনো বলে যাচ্ছে। এখনো কিন্তু আওয়ামী লীগের লোকজন ঘুরে বেড়াচ্ছে। ষড়যন্ত্র, শেখ হাসিনা বা কিছু কিছু লোক পালিয়ে গেছে, শেখ পরিবারের লোকজন হয়তো জানতো যে তারা টিকতে পারবে না, তারা আগে থেকে পালিয়ে গেছে। কিন্তু এখনো কিন্তু অনেক লোকজন রয়ে গেছে, এবং যারা পালিয়ে গেছে তারাও তো বসে নাই, তারাও যে যেখান থেকে পারছে তারা কিন্তু দেশের বিরুদ্ধে, যেমন আরাফাত এসে আপনার টকশোতে কথা বললো, আজগুবি সব কথাবার্তা বললো, এই সেই এইগুলো কিন্তু তারা করে যাচ্ছে। তো ষড়যন্ত্র এখনো চলছে। আমার মনে হয় এই তো অন্তর্বর্তীকালীন সেই সরকার ষড়যন্ত্র প্রফেসর তো ইউনূস সাহেব স্বভাবতই সেটা বুঝতে আরো পারছে। চলতেই থাকবে, সেটি তো আসলে শেষ হয়ে যাবে না, তাই না? মানে তাহলে কি তিনি দেশে ফিরতেই পারবেন না? মানে এই ষড়যন্ত্র কি শেষ হবে কখনো মনে অবশ্যই করেন? উনি ফিরবেন, অবশ্যই উনি ফিরবেন। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা যখন এই ইন্টারিম সরকার করবে, এখনো তো এই যে ওনারা কিছু কমিশন গঠন করেছেন, কমিশনের রিপোর্ট গুলো এখনো আসে নাই। আমাদের বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো এখনো ঘটছে, সচিবালয়ে আগুন লাগছে, এখানে ওখানে ঘটনা ঘটছে, যেখানে যেখানে সেনাবাহিনী গিয়ে সেগুলো ট্যাকেল দিতে হচ্ছে। এখনো জনপ্রশাসন পাকাপোক্তভাবে বসতে পারে নাই, কারণ এখনো আওয়ামী লীগের দোসররা ভিতরে আছে। আহ পুলিশ বাহিনীর উপর এখনো পুরোপুরি আস্থা কিন্তু বাংলাদেশের জনগণের ফিরে নাই, যেটা আমরা রুট লেভেলে দেখতে পাই। সে পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী হতে হবে। এই এই জিনিসগুলো কিন্তু এখনো বাকি রয়ে গেছে করা। তো যখন উনি মনে করবেন যে সঠিক টাইম, তখনই উনি ফিরে আসবেন। ওনার বাংলাদেশে না ফেরার কোনোই কারণ নাই, উনি এটাই আসলে আমি বাংলাদেশে বারবার ফিরবেন। বোঝার চেষ্টা করি বা আপনাদেরকে জিজ্ঞাসা বাংলাদেশের করি। জন্যই তো উনি রাজনীতি করছেন, হ্যাঁ, বাংলাদেশের জন্যই তো উনি রাজনীতি করছেন। নিশ্চয়ই। কিন্তু কিছু এলিমেন্টস তো এখনো রয়ে গেছে। এখনো কিন্তু একটা পারসেপশন রয়ে গেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো শক্তভাবে বসতে পারে নাই। শক্তভাবে বসতে পারলে আরাফাত কিভাবে আপনার টকশোতে এসে টকশো করে? কেন হি ইজ নট বিন অ্যারেস্টেড ইয়েট? এখনো তো অনেক এখনো ঘুরে বেড়াচ্ছে, যারা যারা দুর্নীতি করেছে, যারা বরং 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 এখনো সরাসরি দেশের বাইরে খুনের চলে যাচ্ছেন, এরকম খবরও আমরা চলে পাচ্ছি। যাচ্ছে। মার্ডার মার্ডার মার্ডারের মানে তারা মানে গুলি করার অর্ডার দিয়েছে এমন লোকজনও পালিয়ে আছে, বা
তারা চলে গেছে বা দেশে কোথায় আছে আমি জানি না। এই জিনিসগুলো তো এই সরকার খুঁজে বের করতে পারছে কি পুরোপুরি? হ্যাঁ, না পারছে না, কিন্তু তারা কিন্তু বলছে আমার বিচার এখানেই করবে। প্রশ্ন যে এই সরকার এই সব জিনিস খুঁজে বের করবে, তাদের বিচার হবে বা এই সংকটগুলো সব সমাধান হয়ে যাবে, তারপর তারেক রহমান আসবেন, এমনটি তো হবার কথা না নিশ্চয়ই। না, এগুলো তো চলমান প্রক্রিয়া। মানুষ এগুলো মানে বিচার হতে হবে, সংস্কার হতে হবে। আপনার প্রশ্নের উত্তরটা আপনি বারবারই একই কথা জিজ্ঞেস করছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই। ওনার মামলাগুলো যখন ডিউ প্রসেস, উনি চায় না যে হুম। শেখ হাসিনার মতো ওনার মামলাগুলো গায়েব হয়ে যাক, বা প্রফেসর ইউনূস যখন উনি প্রধান উপদেষ্টা হলো ওনার মামলা একটা অর্ডিন্যান্সে উনি চলে গেল, সেটা উনি চাচ্ছেন না। উনি চাচ্ছেন যে আইনি প্রক্রিয়ায় ওনার মামলাগুলো শেষ হোক এবং একটা স্থিতিশীল অবস্থা। আমার আপনার চেয়ে নিশ্চয়ই বেশি তথ্য তারেক রহমান সাহেবের কাছে আছে নিশ্চয়ই। দেশের ব্যাপারে, আন্তর্জাতিক ষড়যন্ত্র বা জাতীয় ষড়যন্ত্র সবকিছু ব্যাপারে ওনার কাছে নিশ্চয়ই বেশি ইনফরমেশন আমাদের থেকে আছে। আর একটি কথা আমি বলতে পারি যে উনি যেভাবে 5ই অগাস্টের পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিএনপির মানুষ নেতাকর্মীদেরকে আহ উম, আহ, পরিচালনা করে যাচ্ছেন হুম। এবং খুব কঠোর অবস্থায় আছেন, আপনি আপনি তো জানেন। সেই সেই জায়গা থেকে এবং দেশের জন্য যেভাবে উনি বক্তব্যগুলো রাখছেন এবং নেতাকর্মীদেরকে আমাদেরকেও ইন্টারনালি উনি যে নির্দেশনাগুলো দিচ্ছেন, এটা প্রতীয়মান হয় যে উনি চিন্তা করছেন যে আগামী নির্বাচন, উনি কিন্তু পাবলিকলি বলছেন যে আগামী নির্বাচন এত সহজ হবে না, হুম। আগামী নির্বাচন অনেক কঠিন হবে। নেতাকর্মীদেরকে উনি সাবধান করছেন। উনি এই যে বিভিন্ন জায়গায় টুকটাক আমরা শুনতে পারি র্যান্ডমলি চাঁদাবাজি, দখলবাজি, এগুলো থেকে নেতাকর্মীদেরকে বিরত থাকতে বলছেন যদি নেতাকর্মীরা ইনভলভ হয়ে থাকে। এগুলো যে উনি করছেন, এগুলো কিন্তু উনি যে দেশে আসবেন তারই পূর্ববর্তী কিছু প্ল্যানিং উনি করছেন। তো সেগুলো বিবেচনা করলে আমি মনে করি সঠিক সময় যখন উনি আচ্ছা, দেখবেন যে এখন আচ্ছা। মানে তাহলে এই তখন উনি মিলিয়ন দেখে ডলার নেবেন। প্রশ্ন যে তারেক রহমান কবে দেশে ফিরবেন, সেটির উত্তর হচ্ছে সঠিক সময়ে। সেটি সেটার আমাদের, উত্তর সঠিক জি, সময়, হ্যাঁ সেটি আমাদের সঠিক দেখার সময়। অপেক্ষায় রইলাম। আহ, একটা প্রশ্ন যে বেগম খালেদা জিয়া বেশ ভালো রকমের অসুস্থ, তিনি চিকিৎসা নিতে গেছেন এবং চিকিৎসারও একটা বড় প্রক্রিয়া, এরপরে হয়তো যুক্তরাষ্ট্রে যাবেন এরকম আমরা জানতে পারছি বা শুনতে পাচ্ছি। এবং তারেক রহমান তিনি হচ্ছেন এখনো বিদেশে আছেন, তার মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন। এই প্রশ্নটা অতীতেও অনেকবার আপনারা এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, তাহলে আপনাদের সামনে আসলে প্রধানমন্ত্রী নির্বাচন এখন যদি হয়, অনেকেই ধারণা করছেন বা এটা একটা মানে অনেক রকম স্পষ্টই হচ্ছে যে বিএনপি এখন যাবে ক্ষমতায় যদি এখন নির্বাচন হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন? আমাদের প্রধানমন্ত্রী যে এখন দেশ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আছেন, উনি শারীরিকভাবে যদি সুস্থ আহ, না বোধ হতে পারেন রাজনীতিতে ফিরে আসার জন্য 100%, তখন তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেনই। আসলে প্রধানমন্ত্রী কে হবে, এইটার কিন্তু একেবারে বিএনপি ওয়ারিড না। বিএনপি এখনো গণতান্ত্রিক ধারা যে বাংলাদেশে ফেরত আসছে না বা কখন আসবে সেটা নিয়ে বিএনপি বেশি চিন্তিত। হুম। তো সেই জন্য কিন্তু বিএনপি যে 15 বছর কিন্তু একবারও বিএনপি বলে না যে বিএনপি ক্ষমতায় আসতে চায়। আমরা এখনো বলছি যে বিএনপি একটি গণতান্ত্রিক ধারা ফেরত আনতে চায়, নির্বাচন প্রক্রিয়াটাকে ঠিক করতে চায়। আমাদের ইয়াং জেনারেশন যারা এত জীবন দিল, যারা প্রাণ দিল, কেন তারা প্রাণ দিল? একটা ভোটও তো তারা দিতে পারলো না। 18 বছরের ছেলেমেয়েরা ভোট দিতে পারেনি গত 15 বছরে। তো এই জিনিসগুলো নিয়ে বিএনপি বেশি চিন্তিত। প্রধানমন্ত্রী কে হবে সেটা সেটা যখন বিএনপি সরকার যদি গঠন করতে পারে, যদি জনগণের ভোটে আসতে পারে, তখন এই মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। যদি চেয়ারপারসন আমাদের আছেন, চেয়ারপারসনের অবর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন অলরেডি দায়িত্বে আছেন। তো সুতরাং এই মেসেজ ইজ ক্লিয়ার।